এই মুহূর্তে আমি রয়েছি জীবনতলা থানাতে। আর জীবনতলা থানার পক্ষ থেকে আজকে ডাকা হয়েছিল এই এলাকার ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবদেরকে। তাদেরকে ডেকে কি বার্তা দিল থানার পক্ষ থেকে সরাসরি আপনাদেরকে শোনাবো আরএসটি বাংলায়। দেখতে থাকুন বিস্তারিত। আজকে আমাদেরকে ডেকেছিল হঠাৎ নোটিশ দিয়ে, কালকে রাত্রে আমাদেরকে ডাকলো, কোনো নোটিশ টোটিশ নেই, কিছু নেই। হঠাৎ মানে আমাদেরকে বার্তা পাঠালো সেবিক পুলিশ মাধ্যমে। কেউ রাত 10টা, কেউ রাত 11টায় খবর পেয়েছে, কেউ আবার আজকে সকালে খবর পেয়েছে। কাউকে খবর দিয়েছে সকাল 8টায়, কাউকে খবর দিয়েছে সকাল 9টায়। তো আমরা এখানে আসলাম। মূলত বিষয় আমাদেরকে যে বার্তাটা দিয়েছে যে মসজিদ, মাদ্রাসা, মাজার এবং ঈদগাহ আজকে আমাদেরকে বলল যে তোমার মাদ্রাসাগুলো সরকারি না বেসরকারি, কোথাতে ফান্ডিং আসে, কিভাবে চালানো হয়, ঈদগাহগুলো কি অবস্থায় আছে না আছে। এর পরে পরে মসজিদের যে মাইকের বর্তমান বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, এ কথাটা এখানে উঠলো। তা উঠলে আমরা জানতে চাইলাম যে এটা কি কোর্ট অর্ডার না কোথায়, হাইকোর্ট না সুপ্রিম কোর্ট, কারা রায় দিয়েছে। সেখানে স্যার আমাদেরকে বলল যে না, এটা সরকারি অর্ডার। অনেক কথাবার্তা হলো। স্যার আমাদেরকে যে একটা নোটিশ দেখাচ্ছিল, নোটিশটা জীবনতলা থানা থেকে দেওয়া হয়েছে, এমনি কম্পিউটার ছাপানো, ওর উপরে জীবনতলা থানার স্টাম্প মারা আছে। এবার সেটাই আমাদের একজন দুজন পেয়েছে, বাদ বাকি পায়নি। সেই ক্ষেত্রে ওনারা বললো যে আমরা প্রত্যেক মসজিদে মসজিদে গিয়ে এটা দিয়ে দেবো। ওনারা আমাদের বললো যে এখানে লেখা আছে 65 ডেসিমেলের নিচে সাউন্ড থাকতে হবে এবং চোঙগুলো খুলে নিতে হবে। তাতে আমরা স্যারকে প্রশ্ন করলাম, স্যার আমরা যদি 65 ডেসিবেলের নিচে রেখে মাইক চালাই অসুবিধা কি? বলো না, মাইকটা চালানো যাবে না। বলছি স্যার এটা কেমন হয়? আপনি বললেন যে 65 ডেসিবেলের নিচে রাখতে হবে। আমরা সেই হিসাবে ওনাকে বললাম যে তাহলে আমরা 65 ডেসিবেলের নিচে রেখে মাইকটা চালাই। বললো না, আপনাদের ছোট বক্স ব্যবহার করতে হবে। আমাদের কাছে যে মানে এটা এসছে, তারপর আমরা বললাম যে স্যার এটা তো হাইকোর্ট বা অন্য কোনো কোর্টের আপনি কিছু দেখাতে পাচ্ছেন না। বলছে না, আমাদের কাছে সেটা আসেনি, আমাদের কাছে ভিডিও কনফারেন্স মাধ্যমে জানানো হয়েছে বা উপর থেকে হাই অথরিটি আমাদেরকে জানিয়েছে, সেটাই আমরা তোমাদেরকে জানালাম। এবং আমাদেরকে বারবার বললো যে তোমার মাইকটা খোলার বিষয়, এবং আমরাও বারবার বললাম যে স্যার মাইকটা যদি আমরা রেখে করা যায়। তারপরে আজকে স্যারকে একটা বললাম যে এখানে আমাদেরকে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, মাজার এর সংক্রান্ত যে জমি জমা সংক্রান্ত তথ্যগুলো চাইছে, স্যার মন্দির, গির্জা, চার্চ এই যেগুলো আছে, তাহলে এদের কি অবস্থা বলছে এটা আমরা বলতে পারবো না। এখন পর্যন্ত এ সংক্রান্ত আমাদের কোনো খবর নেই। বললাম যে স্যার তাহলে আমাদের যে এটাই হয়েছে, তাহলে যদি তথ্য যেমন মাইক মসজিদে খোলা হচ্ছে, বললো মন্দিরেও খোলা হচ্ছে, খুব ভালো। তাহলে যে এই তথ্য ডেটাগুলো নেওয়া হচ্ছে, তাহলে এগুলো মন্দির, মসজিদ, গির্জা, চার্চ যেখানে যা সবার নেওয়া হোক। বললো দেখুন আমরা তো আর আইনের ঊর্ধ্বে নই, আমরা আইনের প্রশাসন, আমরা আইনের কথা শুনে চলি, প্রশাসন উপর থেকে যেটা বলে সেটা। তা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করলো বড়বাবু স্যার, আমরা খুব সন্তুষ্ট। তাহলে এখন কি এক কথায় মাইক খুলে নিতে বললো? হ্যাঁ, মাইক খুলে নিতে বললো, সাউন্ড আরো কমাতে বললো, সাউন্ড কমাতে বললো। আমরা সেই বিষয়ে বললাম, কিন্তু উনি বারবার বলছে যে বক্স ব্যবহার করতে হবে, ছোট বক্স, কিন্তু ওই চোং বা মাইক ব্যবহার করা যাবে না। দেখুন আমরা ভারতবর্ষে বাস করি, আমরা ভারতবর্ষের সংবিধানকে মেনে চলি এবং আমরা ভারতের ভূমিপুত্র। ভারত স্বাধীনে আমাদের যে জেহাদি বলা হয়, আমরা জেহাদ করেছি। আমরা জেহাদটা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে করেছি, আমরা জেহাদটা এত্তার বিরুদ্ধে করিনি। আমাদের জেহাদিদের নাম যদি দেখতে যাও, ইন্ডিয়া গেটে চলে যাও, পরিষ্কার জল করছে। আমাদের জেহাদিদের নাম যদি শুনতে যাও, আসফাকুল্লার জীবনী পড়ো। আমাদের জেহাদিদের নাম যদি জানতে যাও, তিতুমিরের জীবনী পড়ো। যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে, যারা বিনা স্বার্থে দেশের জন্য করেছে। যদি আজকের মাদ্রাসায় জঙ্গি তৈরি, তাহলে আবুল কালাম আজাদের জীবনী পড়ো, যারা ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিল, যিনি ভারতের হয়ে অনেক অনেক রক্ত সংগ্রাম করেছে, যিনি ভারত বিরোধিতার পুরো সম্পূর্ণ বিরোধিতা ছিলেন। কিন্তু আমাদের সেগুলো না দেখায় কিছু গদি মিডিয়া চক্রান্ত করে মুসলমানদেরকে, হ্যাঁ এটা আমি দেখাচ্ছি, কিছু গদি মিডিয়া চক্রান্ত করে মুসলমানদেরকে একটা কলঙ্কিত করতে চাইছি। সমস্ত ভাইদের কাছে একটাই বার্তা দেবো, কেউ কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, অযথা উত্তেজিত হবেন না। যেটা অসুবিধা হবে আপনারা থানায় আসবেন, একবার ছাড়া দুবার আলোচনা করবেন, এলাকার যারা বয়স্ক মানুষ তাদের সঙ্গে আলোচনা করবেন। খবরদার উত্তেজিত হয়ে মাথা গরম করে কোনো কাজ করতে যাবেন না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, এটা একটা আছে, আচ্ছা আরও একটা আছে।
দুটো আছে। হ্যাঁ, সরকারিভাবে থানায় থেকে এখন দিল, থানা থেকে আমাদের হাতে দিয়েছে। আচ্ছা, এই যে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে, এটা কি শুধু মসজিদ মন্দিরের জন্য নাকি এটা রাজনৈতিক মিটিং মিছিলের একই ক্ষেত্রে নিয়ন্ত্রণ? না, আমরা যখন ওইটার কথা বললাম, মন্দির মসজিদের কথা বলেছে এবং ধর্মীয় যে জলসা বা ইয়ে হয় সেগুলো পারমিশনের কথা বলেছে, কিন্তু মিটিং মিছিলের কথা বললাম, বলছে যে ওগুলো আমাদের সার্কুলারে নেই, ওগুলো আমরা বলতে পারবো না। কিন্তু আইনজীবীরা বলছে যে এরকম ভাবে মাইক খোলা নিষেধাজ্ঞা জারি করা যাবে না। আইনজীবীরা বলছে, কোর্ট এখন এই বিষয়ে স্থগিত দিয়েছে, সেই জায়গাটা আপনাদের কিরকম ভাবে বললো মাইক খুলে নিও, এটা কতটা যুক্তিসঙ্গত? আমরা এই কথা তুলেছিলাম, আমাদের আরো ভাইরা বা আলেমুলামারা তারাও সবাই এই কথাটা তুলেছিল, বারবার এই কথাটা হলো। উনি বারবার বলছে দেখুন এটা আমি বলছি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায় না, এটা সরকার জানিয়েছে, আমি হলাম একটা প্রতিনিধি, আমার কাছে জানিয়েছে, আমি ওটা আপনাদের জানালাম। আচ্ছা, আজ এই বৈঠকের পর আপনারা মূলত কি সিদ্ধান্ত নিয়েছেন? সিদ্ধান্ত নিয়েছি, আমরা তো গ্রাম থেকে একজন দুজন প্রতিনিধি আসছি, এবার আমরা গ্রামে যাই, গ্রামে আরো যারা আছে কমিটি আছে সবার সঙ্গে আমরা আলোচনা করি, মাসোয়ারা করি। নিশ্চিত আমরা চাইবো সংবিধানের বিরুদ্ধে কোনো কাজ করব না।